আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে একটা আলোচিত ঘটনা, যে রামেসার যে ঘটনাটি, সেটা এখন বর্তমানে খুবই আলোচিত সারা বাংলাদেশে। এখানে এই রামেসার যে মৃত্যুর দায় আসলে স্বীকার করেছেন অপরাধী, কিন্তু স্বীকার করার পরও আসলে অপরাধীকে কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না খুব দ্রুত। এমনকি সেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তা মেয়েটির বাসায় যায় কিছু বলবেন এবং সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এবং সেখানে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, গরিব এইটা আমরা আগে প্রথমে করতে চাই। খাটো বারবার উঠে যায়। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য। খুব ঠান্ডা মাথায় তাকে বসার জন্য করে, ইশারা করে, তারপর 3-4 বার উঠে যায়, 3-4 বার আসলে তারপর বলে। আসলে এই যে যারা এই ঘটনা ঘটায়, মানে অপ্রীতিকর ঘটনা, অর্থাৎ রামেসার বয়স মাত্র আপনারা জানেন 8 বছর, দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তাকে ধর্ষণ করে, তারপর মেরে ফেলে, গলা তাকে 3 টুকরো করা হয়, অর্থাৎ গলা কাটে, তারপর দেহ আরও 2 টুকরো করে। আসলে তাকে একদম নিখোঁজ করার জন্য, তার লাশ গুম করার জন্য আসলে এই ঘটনাগুলো করে থাকে। তার সাথে সবচেয়ে যে আলোচিত ঘটনা, যে ভিকটিমের যে স্ত্রী, সেও সহযোগিতা করে। আসলে এই যে রামেসার যে হত্যাকাণ্ড, আসলে এগুলো বারবার সারা বাংলাদেশে অনেক ঘটনা ঘটে থাকে, কিন্তু যে এর কোনো সুষ্ঠু তদন্ত এখন পর্যন্ত কেউ পায় না, এবং সুষ্ঠু তদন্ত কেউ করে না, এবং কেউ বিচারও পায় না যারা ভিকটিমের পরিবার আছে। দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশে আর একটা আলোচিত ঘটনা ঘটেছিল, যে আসিয়া হত্যাকাণ্ড। সেখানেও কিন্তু একইভাবে তার আত্মীয়রা, তার দুলাভাই মিলে তাকে কিন্তু এই ধর্ষণের পর তাকেও মেরে ফেলে, তো সেও মারা যায়। কিন্তু ভিকটিম তার সমস্ত কিছু স্বীকার করার পরও এখন পর্যন্ত কিন্তু সেই আসিয়ার হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো বিচার পাওয়া যায়নি। দেখেন, এই যে রামেসার হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলাদেশের মানুষ, আপনারা জানেন যে এটা উইকিপিডিয়ায়ও আসছে, এবং এই যে BBC বাংলা নিউজও এটা কিন্তু নিউজ করা হয়েছে। বড় বড় যে মিডিয়া পত্রিকাগুলো, সবাই, যত সেলিব্রিটি আছে তারাও কিন্তু পোস্ট করেছে এই আয়োজিত হত্যাকাণ্ডের জন্য। সবাই বিচার চায়, ক্রিকেটার, ফুটবলার, আপনার অভিনেতা, নাটকের অভিনেতা, ছবির অভিনেতা, নায়ক নায়িকারা সবাই রামেসা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পর এক প্রকার একদম বর্তমান প্রধানমন্ত্রী একদম দিশেহারা হওয়ার কারণে সরাসরি তাদের বাসায় যায়। দেখেন, রামেসা হত্যাকাণ্ড ইস্যুতে সিরিয়াল কিলার রসু খার ঘটনা কেন সামনে আসে, আসলে সেটা নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করি। ঢাকার মিরপুর 7 বছরের শিশু রামেসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিতে চলছে নানা কর্মসূচি। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই পরিবারের সাথে দেখা করতে দ্রুত বিচারের আশ্বাস দিচ্ছেন। তবে বাংলাদেশে গত 2 দশকের খুন ও ধর্ষণের আলোচিত এমন অনেক ঘটনার বিচার দীর্ঘদিন ধরে চলছে বা চলছে, এবং কিছু ক্ষেত্রে সাজা কার্যকর হতেও বছরের পর বছর চলে যাচ্ছে। এমন অবস্থায় রামেসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত বিচার নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এসবের মধ্যে একটি আলোচিত ঘটনা চাঁদপুর সিরিয়াল কিলার
রসুখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় সংবাদ মাধ্যমে তার নাম আরও উঠে এসেছে আলোচনা। 11 জন নারীকে হত্যা এবং হত্যার আগে ধর্ষণের মতো অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখন থেকে 11 বছর আগে 2015 সালে অনস্ত আদালতে ধর্ষণ ও হত্যার একটি মামলার তার সাজা হয়েছিল। ওই ঘটনায় 9 বছর পর 2024 সালে উচ্চ আদালতে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল। ওই সময় বাংলাদেশ স্থানীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণ তাকে সিরিয়াল কিলার হিসাবে অভিহিত করা হয় এবং তিনি আইনের অনুকম্পা পাওয়ার যোগ্য নন। সর্বোচ্চ শাস্তি তার প্রাপ্য বলে উল্লেখ করা হয়। এরপর আরও প্রায় 2 বছর পার হলেও এখন অনুষ্ঠিত হয়নি আপিল শুনানি, ফলে সাজাও কার্যকর হয়নি। আইনজীবী ও মানবাধিকারের কর্মীরা বলেছেন, মামলার দীর্ঘসূত্রতা ও আইনি বিভিন্ন ধাপে জটিলতার কারণে অনেক মামলা দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে মামলার নিষ্পত্তির অনেক সময় লাগে। দেখেন, তেমনি রসুখার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় নিম্ন আদালতে কিংবা বিশেষ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হলেও ঝুলে আছে উচ্চ আদালতে। দেখছেন, একজন হত্যাকারী তাকে সাজা দিত এখন বর্তমানে যে আপনারা জানেন যে বেক পেতে হয়। আসলে এই কারণে কিন্তু আপনারা জানেন যে রামেশ্বর হত্যাকাণ্ডের পর মিরপুরে কিন্তু প্রচুর আপনার হয় আন্দোলন হয়, তারা বিশাল কর্মসূচিও করে। এবং এই যে রামেশ্বর হত্যাকাণ্ড 2026 সালের 19 মে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে পল্লবীতে 2য় শ্রেণীর স্কুল ছাত্রী 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ঘাতক। নিহত রামিসা আক্তার পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। পল্লবী সেকশন 11 এর একটি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। রামিসার পরিবার এবং অভিযুক্ত সোহেল রানা একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। সকাল 10:30টার দিকে বড় বোনের সঙ্গে শিশুটির স্কুলে যাওয়ার কথা ছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। তার মা দেখেন পাশের ফ্ল্যাটের দরজার বাইরে শিশুটির পায়ের একটি জুতা পরে আছে। তখন পাশের ফ্ল্যাটের দরজায় নক করেন। ভেতরে থেকে বন্ধ দরজাটি তখন খোলা হচ্ছিল না। অনেক সময় ধরে নক করা হলেও দরজা খোলা হয়নি। এতে সন্দেহ আরও বাড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে শিশুটির লাশ পায়। সেখানে এই যে মেঝেতে রামিসার মস্তকবিহীন দেহ এবং টয়লেটের বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। দেখেন, একটা শিশুকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর তার লাশ গুম করার জন্য তাকে 3টা টুকরো করা হয়। 3টা টুকরো করে তাকে ফেলে রাখা হয়। এরপরও যদি প্রকাশ্যে তার শাস্তি ভিকটিমকে যে এই করেছে তার স্ত্রী এবং স্বামীকে উভয়কে জনসম্মুখে আসলে মৃত্যুদণ্ড কার্যকর না করে, তাহলে কিন্তু এটা আসলে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার আবার এরকম ধর্ষণের মতো ঘটনা ঘটাবে। আর যদি তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে, তাহলে দেখবেন সহজে দ্বিতীয়বার আর এরকম ধর্ষণ করে হত্যা করার কেউ সাহস পাবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই রামেসা হত্যাকাণ্ডের বিচার কি হবে, না খুব অন্ধকারে পড়ে যাবে আইনের ফাঁক করে? আপনি কি মনে করেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।